শোন তো এখানে, আর আমার পাশে এসে বস। হ্যাঁ দিদি বলো। তোর সাথে না কিছু কথা ছিল। আসলে তুই তো এখানে কাজ করছিস, অনেক বছর হয়ে গেছে। আর তুই খুব ভালো মানুষ, আমার কত খেয়াল রাখিস, আমার পুরো পরিবারের লোকের মতো হয়ে গেছিস। আচ্ছা শোন না, সামনের মাসে না আমার অফিসে প্রমোশন হবে, আর আমিও ঠিক করেছি তোর সামনের মাসে স্যালারিটা বাড়িয়ে দেবো। না না দিদি, আমার স্যালারি বাড়াতে হবে না। আর তাছাড়া তুমি তো জানো আমার কেউ নেই, আমি বেশি টাকা দিয়ে কি করব। আর তুমি যে মাইনে আমাকে দাও ওটাতে আমার খুব ভালোভাবে চলে যায়। আমি জানি তোর কেউ নেই, যার জন্য তুই কাজ করছিস। তুই জানিস আমি 3 মাসের প্রেগনেন্ট, আর ধীরে ধীরে এখন আমাকেও কাজ করা বন্ধ করে দিতে হবে। তাই এখন থেকে ঘরের সব দায়িত্ব তোকেই নিতে হবে। তাই বলছি অত চিন্তা করিস না। আর তোকে বললাম তো, তুই আমার ছোট বোনের মতন হোস, এত ভাবছিস কেন? আর একটা কথা শোন, আমার বাচ্চা যখন বড় হবে না, তোকে দেখবি ছোট মা বলে ডাকবে। দিদি তুমি আমাকে এত ভালোবাসো? দেখ, এই দুনিয়াতে আমার আছে শুধু বলতে প্রীতিশ আর তুই, আর কেউই নেই। তোকে শুধু আমি একটাই কথা বলবো, কখনো আমাকে ঠকাস না, তাহলেই হবে। না না দিদি, আমি তোমাকে কখনো ঠকাবো না। যা, কাজগুলো করে নে।